Hello and welcome to WBPSC The Success Strategy by Unacademy. আমি অরিন্দম বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি অক্টোবর মাসের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট ওয়ানটা আগে আপলোড করা আছে চ্যানেলে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমাদের এই ভিডিওগুলোতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড তার স্ট্যাটিক পোর্শনটা কভার আপ করেছি, যেটা আমাদের রিসেন্ট এক্সামগুলোতে খুব ইউজফুল হতে চলেছে। তাহলে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করা যাক। দ্য ফার্স্ট কোশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিসেন্টলি অবজার্ভ ইটস 75th অ্যানিভার্সারি? তাহলে 75 বছর পূর্ণ হয়েছে নিম্নলিখিত কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে? ইউনেস্কো, ইউনিসেফ, আইএলও, এফএও, এর মধ্যে কোনটা? এটা অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি এই অক্টোবরে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের 75 বছর পূর্ণ হলো। তো আনসারটা জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে আনসারটা টাইপ করতে পারো আর আমাদের সাথে সেটা মিলিয়ে নিজের প্রিপারেশনটা চালিয়ে নিতে পারো। আনসারটা হচ্ছে এফএও, দ্যাট ইজ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কত তারিখে এস্টাবলিশড হয়? এটা 16ই অক্টোবর 1945 সালে এস্টাবলিশড হয়। এর হেডকোয়ার্টার আছে রোমে, ইটালির রোম শহরে। আর আমাদের রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা 75 টাকার কয়েন পাবলিশ করেছে এফও এর 75th অ্যানিভার্সারি উপলক্ষে। কত তারিখে? 16ই অক্টোবর 2020-তে। যেহেতু 16ই অক্টোবর 2020-তে তার 75 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে। তাহলে স্ট্যাটিক পোর্শনগুলো কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করে রাখতে পারো। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে সেলিব্রেটেড অন অক্টোবর 15? তাহলে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কিন্তু অক্টোবর 15-এ পালন করা হয়। এটাও কিন্তু আরেকটা কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে আরেকটি কোশ্চেন এর মধ্যে লুকিয়ে আছে। আমাদের এখানে জানতে চেয়েছে এই যে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে সেলিব্রেটেড অন 15 অক্টোবর 2020 সালের যে 15 অক্টোবর পালন করা হয়েছে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে, তার থিমটা কী ছিল? তার থিমটা কী ছিল সেটা আমাদের অপশানগুলোতে দেখে আমাদের বলতে হবে। অপশান 1 বা অপশান এ বলেছে লিটারেসি, টিচিং অ্যান্ড লার্নিং ইন কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। অপশান বি বলছে ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস। অপশান সি বলছে লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। আর লাস্ট অপশান ডি বলছে অ্যাক্সেস টু ইনফরমেশন, সেভিং লাইফস, বিল্ডিং ট্রাস্ট, ব্রিঙ্গিং হোপ। এর মধ্যে কোন অপশানটা হতে পারে? দেখা যাক আমাদের আনসারটা কী হতে পারে। আনসার ইজ সি, দ্যাট ইজ লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে থিম। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে এখানে লিখে নিতে পারো। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কোন সালে? এই বছরের 2020 সালের। 2020 সালের কিন্তু এটা থিম ছিল। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কী হিসাবে পালন করা হবে, তাই ইম্পর্টেন্সটা কী? ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে প্রতি বছর 15 অক্টোবর পালন করা হয়। এর ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর এপিজে আব্দুল কালাম। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের গ্রেটেস্ট সায়েন্টিস্ট ছিলেন আমাদের ইন্ডিয়ার, তার মিসাইল ম্যান যাকে বলা হয়, যিনি আমাদের ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, তার বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এটা পালন করা হয়। এটা প্রথম কোন সালে পালন করা হয়েছিল? এটা হচ্ছে 2010 সালে প্রথমবারের জন্য পালন করা হয়েছিল। এই বছরের থিমটা আমরা আগেই বললাম, লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। এবার ডক্টর কালাম ডক্টর আব্দুল কালাম কীভাবে মারা যায় আর কত তারিখে মারা যায় সেটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট। ডক্টর আব্দুল কালাম আইআইএম শিলংয়ে তার লেকচার ডেলিভার করার সময় কিন্তু স্টেজের ওপরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করে পড়ে যান এবং মারা যান। সেটা ছিল জুলাই 27, 2015। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, তো আমাদের জেনে রাখাটা খুব জরুরি। দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউনেস্কো? আমাদের ইউনেস্কোতে নেক্সট যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ তিনি কে অ্যাপয়েন্টেড হয়েছে? জাভেদ আশরাফ, বিশাল ভি শর্মা, মদন বি লেকুর আর মাইকেল ইরানি। তো এর মধ্যে কে হতে পারে? আনসারটা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আনসারটা হচ্ছে বিশাল ভি শর্মা।
তাহলে ভিশাল বি শর্মা কার জায়গায় এসেছিলেন সেটাও ইম্পর্টেন্ট। ভিশাল বি আগে যে এই পদে ছিলেন তাই তিনি হচ্ছেন জাভেদ আশরাফ, সেটা কিন্তু আমাদের অপশনের মধ্যেই ছিল, ফার্স্ট অপশনে কিন্তু এটা ছিল। তাহলে ভিশাল ভি শর্মা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য রিপ্লেসমেন্ট অফ জাভেদ আশরাফ, তিনি হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে ইউনেস্কোতে পার্মানেন্ট একজন ডেলিগেশন হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে। এবার ইউনেস্কো সম্বন্ধে স্ট্যাটিক পোর্শনটা হচ্ছে ইউনেস্কো কত সালে ফাউন্ডেড হয়েছে, 1945 সালের 16ই নভেম্বর। তার মানে আগামী 16ই নভেম্বর কিন্তু এরও 75 বছর পূর্তি হবে এফএও এর মতন। বোঝা গেল? এর হেডকোয়ার্টার কোথায় আছে? ফ্রান্সের প্যারিসে। আর ইউনেস্কোর হেড আছে কে এখন? আদ্রে আজুলে। ঠিক, তাহলে চলো যাক নেক্সট কোয়েশ্চেনটায়। দ্য কাপিলা কালাম প্রোগ্রাম ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? তাহলে এই যে মিনিস্ট্রিগুলোর বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে কাপিলা কালাম প্রোগ্রামটা কোন মিনিস্ট্রির আন্ডারে লঞ্চ হয়েছে? ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্ট্রি, ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি নাকি টেক্সটাইল মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? এটাও চালু করেছে বা লঞ্চ করেছে ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি। তোমরা কি জানো ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রির নাম কি? তাহলে কমেন্ট বক্সে জানাও। চলো দেখা যাক। তাহলে ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি আমরা এখানে বলেই দিলাম, তার নাম হচ্ছে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি ভার্চুয়ালি এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করেছে কত তারিখে? 15ই অক্টোবর 2020-তে। এই যে কাপিলা প্রোগ্রাম, এই কাপিলার ফুল ফর্মটা হচ্ছে কালাম প্রোগ্রাম ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি লিটারেসি অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে এটা হচ্ছে কাপিলা ফুল ফর্ম। আচ্ছা, এই বিশেষত্ব কি? 15ই অক্টোবরের বিশেষত্ব কিন্তু আমরা আগের কারেন্ট অ্যাফেয়ার্সেই আমরা কিন্তু জেনে নিয়েছি। সেই 15ই অক্টোবরে এটা চালু করা হয়েছে কী হিসাবে? এটা হচ্ছে 89th বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য ডক্টর এপিজে আব্দুল কালামের যে 89th বার্থ অ্যানিভার্সারি হলো 2020-তে, সেই উপলক্ষে কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। বোঝা গেছে? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে হু অথর দ্য বুক ব্যাটল অফ বিলঙ্গিং? এই বইটা এখন খুব রিসেন্টলি নিউজে খুব আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে এই বইটার লেখককে? অমিতাভ ঘোষ, শশী থারুর, সুশীল চন্দ্র উপাধ্যায় নাকি অরুন্ধতী রয়? তাহলে এর মধ্যে কোন লেখক, বিখ্যাত লেখক এই বইটা লিখেছেন? আনসার হচ্ছে ইট ইজ শশী থারুর। শশী থারুর কিন্তু এই বইটা লিখেছেন। এটা হচ্ছে শশী থারুর কিন্তু একজন রিনোন্ড যে বিখ্যাত লেখক, পলিটিশিয়ান, তাছাড়াও তার ভোকাবুলারি জ্ঞানের জন্য তিনি বিশ্ববিখ্যাত। তাহলে তার বইটার নাম হচ্ছে, আবার দেখা যাক, দ্য ব্যাটল অফ বিলঙ্গিং। এটা হচ্ছে রিলিজ হবে নভেম্বর 2020-তে। আর এটা পাবলিশার্স হাউস হচ্ছে অ্যালেফ বুক কোম্পানি, এটাই বইটাকে পাবলিশ করবে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। হুইচ স্টেট লঞ্চড মাই টাউন মাই প্রাইড? এই মাই টাউন মাই প্রাইড যে প্রোগ্রামটা, এটা কোন স্টেট লঞ্চ করেছে? জম্মু অ্যান্ড কাশ্মীর, এটাকে আমরা বলতে পারি কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ, তোমরা বলে নিতে পারো। জম্মু অ্যান্ড কাশ্মীর, তামিলনাড়ু, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ, এর মধ্যে কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি এটাকে লঞ্চ করেছে, এই প্রোগ্রামটা লঞ্চ করেছে? আনসার ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর রিসেন্টলি মাই প্রোগ্রাম মাই টাউন মাই প্রাইড এই প্রোগ্রামটা লঞ্চ করেছে। এটা অ্যাকচুয়ালি ডোর টু ডোর স্টেপে বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসগুলোকে প্রোভাইড করবে। আরবান যে সমস্ত এরিয়াগুলোতে আছে সেখানে, সেগুলো বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো, যেমন হচ্ছে ডমিসাইল ডকুমেন্টস, যে এসসি এসটি ওবিসির যে ডকুমেন্টসগুলো হয়, রেভিনিউ সার্ভিসেস, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করলে সেগুলো ডোর টু ডোরে পৌঁছে দেবে এই প্রোগ্রামের মাধ্যমে। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। বোঝা গেছে? তাহলে এইটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এটা অক্টোবর 19-এ কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। নেক্সট রয়েছে হু রিইলেক্টেড ফর দ্য সেকেন্ড টার্ম অ্যাজ দ্য নিউজিল্যান্ডস প্রাইম মিনিস্টার? তাহলে নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার হিসেবে রিইলেক্টেড কে হলো সেকেন্ড বারের জন্য? অপশনগুলো দেখে নাও। সান্না মারিন, জাকিন্ডা আর্ডেন, আন্দ্রেজ বাবিজ নাকি ভ্লাদিমির জেলেনস্কি? নামগুলো সবকটাই তোমাদের পরিচিত হতে পারে, তো এর মধ্যে কোন অপশানটা তোমাদের ঠিক বলে মনে হচ্ছে? দেখা যাক আমাদের আনসারটা কী আছে। ইট ইজ জাকিন্ডা আর্ডেন। আচ্ছা, সান্না মেরিন কোন দেশের?
প্রাইম মিনিস্টার, জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা যাক, দ্য প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড জেকিন্ডা আর্ডেন সেকেন্ডবারের জন্য, এটা হচ্ছে কনজিকিউটিভ 3 বছরের টার্মের জন্য তিনি আবার রিইলেক্টেড হয়েছেন। বোঝা গেল। এবার হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, আর নিউজিল্যান্ডের যে কারেন্সি রয়েছে, নিউজিল্যান্ডের কারেন্সি, এখানে কারেন্সি হবে, এটা মিস্টেক হয়ে গেছে, তাকে কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার, তাই এটা এখানে কিন্তু কারেন্সি লিখে নিতে পারো তোমরা, দ্যাট ইজ কারেন্সি। বোঝা গেছে। নেক্সট, হু ওন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? ঐশ্বরিয়া শ্রীধর, নাকি বান্নি চতুর্বেদী, কামলেশ রঙ্গরাজা অ্যান্ড জেকব মার্টিন? এর মধ্যে কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে? আনসার ইজ ঐশ্বরিয়া শ্রীধর। এটা কিন্তু একজন 23 বছরের একজন গার্ল, সে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এই অ্যাওয়ার্ডটা জিতেছে 2020 সালের। এটা এই অ্যাওয়ার্ড, প্রেস্টিজ অ্যাওয়ার্ডের 56th ইয়ারের, মানে 56th ইয়ারের এটা সে টাইম হয়েছে এটা। তার যে ফটোটা চুজ হয়েছে সেটা হচ্ছে লাইট অফ প্যাশন, এই ফটোটার জন্য কিন্তু সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। টোটাল 50,000 এন্ট্রিজ মধ্যে সে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর টোটাল 80টা কান্ট্রি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার মধ্যে থেকে কিন্তু সে প্রাইজটা ছিনিয়ে এনেছে। তার এইটার মনে রাখতে হবে, তার যে ইমেজটা সেটা হচ্ছে লাইট অফ প্যাশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এটা হচ্ছে পেয়েছে ঐশ্বরিয়া শ্রীধর। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, হুইচ স্টেট অর ইউনিয়ন গভর্নমেন্ট লঞ্চ দ্য সেফ সিটি প্রজেক্ট ফর ওম্যান সেফটি? ওম্যান সেফটির জন্য সেফ সিটি প্রজেক্ট কোন স্টেট অর ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট এটা লঞ্চ করেছে? দিল্লি, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ নাকি বিহার? তাহলে আনসারটা কী হতে পারে? আনসার ইজ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু অপরাধীর সংখ্যাও খুব বেশি, তো এখানে সেই উদ্দেশ্যে হয়তো এটা চালু করেছে সেফ সিটি প্রজেক্ট, খুব এসেনশিয়াল একটা প্রজেক্ট ফর ওমেন সেফটির জন্য। তাহলে সেফ সিটি প্রজেক্ট ওমেন সেফটি ক্যাম্পেইন ইন লখনৌ উত্তরপ্রদেশ, এটা হচ্ছে চালু করেছে। একটা স্ট্যাটিক পোর্শন দেখা যাক। উত্তরপ্রদেশের গভর্নরকে আনন্দীবেন প্যাটেল, উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, অ্যান্ড এখানকার যে ফেমাস ড্যান্স, ফোক ড্যান্স রয়েছে যার জন্য উত্তরপ্রদেশ বিখ্যাত, সেটা হচ্ছে কত্থক। আর এই যে সেফ সিটি প্রজেক্ট, এর মধ্যে 8টা সিটি প্রাইমারি স্টেপের জন্য সিলেক্ট হয়েছে: দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ অ্যান্ড লখনৌ। তাহলে ফার্স্ট কিন্তু লখনৌতে কিন্তু এটা ফার্স্ট চালু হলো। এর পরবর্তীকালে প্রত্যেকটা আলাদা এই বাকি 7টা সিটিতেও কিন্তু এটা চালু হবে, ইমপ্লিমেন্টেশন হবে। বোঝা গেল? তাহলে এটা নোট ডাউন করে নিতে পারো। তাহলে আগিয়ে যাওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেনে। Which public sector bank of India launched a banking services on WhatsApp? হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্কিং সার্ভিসটা প্রোভাইড করছে, এর মধ্যে কোন পাবলিক সেক্টর ব্যাঙ্ক? ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক? কোন ব্যাঙ্ক? ইট ইজ আইডিবিআই ব্যাঙ্ক। বোঝা গেল? এই ফেসিলিটিটা আইডিবিআই ব্যাঙ্ক প্রোভাইড করছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট ব্যালেন্স চেকিং, তারপরে নতুন চেকবুক, যা ব্যাঙ্কিং ফেসিলিটিসগুলো আছে, ব্যালেন্স ইনকোয়ারি, এই সমস্ত বিভিন্ন যে আমরা যে সমস্ত ফেসিলিটিগুলো, সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করবে এই ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইতে। আর রিসেন্ট সিইও হচ্ছে, চিফ এক্সিকিউটিভ অফিসার কে আছে? রাকেশ শর্মা। আইডিবিআই ব্যাঙ্কের ট্যাগলাইন হচ্ছে ব্যাঙ্কিং ফর অল, আও সোচে বেড়া। এই ট্যাগলাইনটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দ্য ফার্স্ট কান্ট্রি টু ইউজ ফেশিয়াল রেকগনিশন টু ট্যাক্স পে, অর্থাৎ আমরা যেমন হচ্ছে ফেস আনলক করি ফোনে, সেরকমই ফেস রেকগনিশনের মাধ্যমে ট্যাক্স পেইংয়ের যে সুবিধাটা, সেটা কোন দেশ প্রথম দেশ হিসাবে কোথায় চালু হতো? বলিভিয়া, সাউথ কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, সবকটাই কিন্তু টেকনোলজির দিক থেকে
এগিয়ে রয়েছে এই কান্ট্রিগুলো। তাহলে আনসারটা কী হতে পারে? আনসারটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর এই যে প্রোগ্রামটা, এই ফাংশনটার নাম দিয়েছে কি সিং পাস ফেস ভেরিফিকেশন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি হতে পারে এই রকম সুবিধা চালু করার মতন। আচ্ছা, সিঙ্গাপুরের ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর সিটি, আর তার কারেন্সি হচ্ছে সিঙ্গাপুর ডলার। ঠিক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মালাবার 2020 নাভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তাহলে এই যে মালাবার 2020 এক্সারসাইজটা, সেটা ইন্ডিয়া আর কোন কান্ট্রির মধ্যে এক্সারসাইজটা, নাভাল এক্সারসাইজটা সম্পন্ন হয়? ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া আর অল অফ দিস, এটার মধ্যে কোনটা হতে পারে? ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া নাকি সব কটাই? আচ্ছা, মালাবার 2020 এটার মধ্যে সব কটায়। ফার্স্টে কিন্তু আমাদের মালাবার 20, দেখা যাক আনসারটা ইলাবোরেট করে। মালাবার 2020 সিরিজ অফ নাভাল এক্সারসাইজ বিজ্ঞান ইন 1992-তে। প্রথম কোন বছর? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্ট্যাটিক পোর্শনগুলো। 1992-তে প্রথমবারের জন্য এক্সারসাইজটাকে আর করা হয়েছিল অ্যাজ আ বাইল্যাটারাল এক্সারসাইজ। প্রথমে কিন্তু দুই দেশের মধ্যে, বাইল্যাটারাল মানে দুই দেশের মধ্যে, ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইউএস নেভির মধ্যে। লেটার জাপান এটাতে জয়েন করলো 2015 সালে। তাহলে 2015 সালে কিন্তু জাপান জয়েন করলো। আর রিসেন্টলি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ইনভাইট করেছে এটাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে দেখা যাচ্ছে আমরা এটা কিন্তু চার দেশের মধ্যে একটা নাভাল এক্সারসাইজ। কে কে? ইউএসএ, ইন্ডিয়া, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। এটা কোথায় হবে? এটা শিডিউল করা হয়েছিল বে অফ বেঙ্গলে হবে আর আরাবিয়ান সিতে, এই দু জায়গাতেই হবে। আচ্ছা, চিফ অফ নাভাল স্টাফ অফ ইন্ডিয়াকে অ্যাডমিরাল করমবীর সিং। আর আমাদের ইন্ডিয়ান নেভি ডে কবে পালন করা? এটা হচ্ছে 4 ডিসেম্বর। বোঝা গেল? গুড। নেক্সট, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ফিক্স মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি? এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, 16টা এগ্রিকালচার আইটেমের ওপর মিনিমাম সাপোর্ট প্রাইস চালু করেছে কোন রাজ্য সরকার বা রাজ্য? কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এর মধ্যে কোনটা? দ্য আনসার ইজ কেরালা। তাহলে কেরালা গভর্নমেন্ট এই প্রাথমিকভাবে 16টা এগ্রিকালচারাল বিভিন্ন আইটেম বা প্রোডাক্টের ওপর এই মিনিমাম সাপোর্ট প্রাইস চালু করেছে। এটাতে এফেক্ট হবে এই ফার্স্ট নভেম্বর 2020 থেকে এটা চালু হবে। সেই কোন কোন ক্রপসগুলোর ওপর, শস্যগুলোর ওপর? সেগুলো হচ্ছে ট্যাপিকো, বানানা, পাইনঅ্যাপেল, কিউকাম্বার, টমেটোস, ক্যাবেজ, ক্যারট, পটেটোস, বিনস, বিটরুট অ্যান্ড হচ্ছে গার্লিক, এইগুলোর ওপর হয়েছে। এবার কেরালা নিয়ে আমাদের কিছু স্ট্যাটিক পোর্শন আমাদের জেনে রাখা উচিত। সেটা হচ্ছে কেরালার গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান, কেরালার চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন, অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হু ওন গোল্ড মেডেল ইন ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ? তাহলে ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল কে পেয়েছে? অপশন হচ্ছে অপশন 1 এলাভেনিল ভ্যালারিভান, নাউয়া ওকাডা, শাশু তুষার মানে, মাইকেল ভ্লাদাভিস্কি। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হতে পারে? এটা হচ্ছে এলাভেনিল ভালারিভান। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান একজন, তো অফ ইন্ডিয়ার এটা হচ্ছে গোল্ড মেডেল পেয়েছে। আচ্ছা, এই যে 2020-তে, আর এই ইভেন্টটা অর্গানাইজেশন হয়েছিল কিন্তু বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন বা বিএসএসএফে। প্রাইম মিনিস্টার বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনা। তার মানে আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো আর তিনি কিন্তু যে এলাভেনিল ভালারিভান কিন্তু ওয়ার্ল্ড নাম্বার 1 এখন র্যাঙ্কিংয়ে রয়েছে। তিনি ইন্ডিয়ারই একজন গোল্ড মেডেল পেয়েছে ওমেন্স ইভেন্টে। বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ লেবানন? লেবাননের নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছে, এর মধ্যে কে? অপশান এ বি সি রয়েছে, অ্যান্তোরা লাভেল্লা, সাদ আল হারিরি, রোমান গোলোভচেঙ্কো অ্যান্ড সোফি উইলিয়ামস, এর মধ্যে কে? দিস ইজ আনসার হচ্ছে সাদ আল হারিরি। তো ফর্মার লেবাননিজ প্রাইম মিনিস্টার হচ্ছে সাদ আল হারিরি। তিনি রিঅ্যাপয়েন্টেড হয়েছেন আগের বারের মতনই, তিনি আবার পুনর্নিযুক্ত হয়েছেন।
আচ্ছা, লেবাননের ক্যাপিটাল হচ্ছে বেইরুট, আর লেবাননের কারেন্সি হচ্ছে লেবাননি পাউন্ড। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ স্টেট টপস অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স? অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে কোন স্টেট কিন্তু টপ পজিশনে পেয়েছে? কেরালা, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা। এর মধ্যে কোন স্টেট টপ পজিশন পেয়েছে? আনসার হচ্ছে হরিয়ানা। অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযান সেটা হচ্ছে ইউনিসেফেরই একটা প্রোগ্রাম, যেটা সারা ভারতের ওপর সার্ভে করে এই ইন্ডেক্সটা বানানো হয়েছে টোটাল 29 স্টেটের মধ্যে। সে তার মধ্যে হরিয়ানা কিন্তু টপ অ্যানিমিয়া মুক্ত, সেখানে অ্যানিমিয়া রোগীর সংখ্যা খুবই কম। এবার হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়, আর গভর্নর হচ্ছে সত্যদেব নারায়ণ আরিয়া, আর চিফ মিনিস্টার হচ্ছে মনোহরলাল খট্টার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ বিকাম দ্য 190th মেম্বার টু জয়েন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড? তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিসেন্ট একজন মেম্বার জয়েন করেছে, একটা কান্ট্রি জয়েন করেছে, তাতে টোটাল মেম্বার সংখ্যা হলো কিন্তু এখন 190, 190টা। তাহলে কোন দেশ জয়েন করেছে রিসেন্টলি? মালদ্বীপ, তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া, আর অ্যান্ডোরা একটা দেশ, সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, আর বাকিগুলো কিন্তু মোটামুটি আমাদের এশিয়ান কান্ট্রি। তাহলে কোন কান্ট্রি হতে পারে এটা? অ্যান্ড আনসার ইজ ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ডোরা। তাহলে ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ডোরা, এটা হচ্ছে 16ই অক্টোবর IMF-এ জয়েন করেছে। আর অ্যান্ডোরার ক্যাপিটাল হচ্ছে অ্যান্ডোরা লাভেল্লা, কারেন্সি হচ্ছে ইউরো। আর IMF-এর যে ডাইরেক্টর এখন কে আছে? ক্রিস্টালিনা জর্জেভা। আর চিফ ইকোনমিস্ট রয়েছে ইন্ডিয়ান, তিনি হচ্ছেন গীতা গোপীনাথ। হেডকোয়ার্টার IMF-এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC, US। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ দ্য স্মার্ট ব্ল্যাকবোর্ড স্কিম? স্মার্ট ব্ল্যাকবোর্ড স্কিম বলা যায় একটা হচ্ছে অনলাইন প্রোগ্রামের মাধ্যমে, একটা অনলাইনের মাধ্যমে প্রোগ্রাম। তো সেটা কোন স্টেট? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র। কোন স্টেট এটাকে চালু করেছে? দ্য আনসার ইজ তামিলনাড়ু। এটা হচ্ছে ইনিশিয়েটিভ ডিজিটাল ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত, এর উপর নির্ভর করেই এই প্রোগ্রামটাকে চালু করা হয়েছে। এর মাধ্যমে কি করা হবে? কম্পিউটার স্ক্রিনে ক্লাসগুলো করা হবে, যেগুলো পেন ড্রাইভের মাধ্যমে লেসনগুলোকে দেওয়া হবে, যারা স্টুডেন্টরা বারবার সেটাকে দেখে দেখে পড়তে পারে। আচ্ছা, তামিলনাড়ুর চিফ মিনিস্টারকে এখন EK পালানিস্বামী, অ্যান্ড তামিলনাড়ুর গভর্নর হচ্ছে বানোয়ারিলাল পুরোহিত। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি গভর্নমেন্ট রিসেন্টলি অর্ডার নো মাস্ক নো সার্ভিস? অর্থাৎ কোনো মাস্ক না পরলে কোনো গভর্নমেন্ট সার্ভিস, মানে যে বিভিন্ন সার্ভিস রিলেটেড যেগুলো, ওগুলো পাওয়া যাবে না, বা বিভিন্ন সার্ভিস পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে ইউক্রেন, মেক্সিকো, বাংলাদেশ, নাকি সাউথ কোরিয়া। পরিষেবাগুলো গভর্নমেন্ট পরিষেবা, সার্ভিস বলতে হবে এখানে, গভর্নমেন্ট পরিষেবা পাওয়া যাবে না মাস্ক না পরলে। আনসার ইজ বাংলাদেশ। বাংলাদেশ সরকার কিন্তু এটা কোভিড-19 স্প্রেডটাকে রুখতে এই ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশের কারেন্সি কি? টাকা। And today's last question, who has been appointed as the chief information commissioner? ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার বা CIC কে নিযুক্ত হয়েছেন? কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম, কে বিজয় রাঘবন, জাস্টিস প্রমোদ কোহলি, নাকি ইয়াশবর্ধন কে সিনহা? এর মধ্যে কে CIC নিযুক্ত হয়েছেন? আনসার হচ্ছে এটার আনসার হচ্ছে কিন্তু ইয়াশবর্ধন কে সিনহা হবে আনসারটা। এটা আনসারটা কিন্তু ভুল আছে, এখানে আছে ইয়াশবর্ধন কে সিনহা উড বি দ্য আনসার। এটা তোমরা একটুখানি কারেকশন করে নিও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য নেম অফ ফর্মার ফরেন সার্ভিস অফিসার ইয়াশবর্ধন কুমার সিনহা অ্যাজ দ্য নিউ চিফ ইনফরমেশন কমিশনার। আমরা বললাম যে ইয়াশবর্ধন কুমার সিনহা কিন্তু আনসার হবে, কিন্তু এটা কিন্তু অপশন হবে না, জাস্টিস প্রমোদ কোহলি নয়। তাহলে তিনি আগে ছিল ফরেন সার্ভিসে। আচ্ছা, প্রিভিয়াস যে চিফ ইনফরমেশন কমিশনার ছিলেন তিনি হলেন বিমল জুলকা। হেডকোয়ার্টার অফ CIC হচ্ছে নিউ দিল্লি, আর CIC এস্টাবলিশড হয়েছিল 2005 সালের 12ই অক্টোবর। বোঝা গেল? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিওটি ইউজফুল মনে হলে লাইক করতে পারো, কমেন্ট করে নিজেদের ফিডব্যাক জানাতে পারো, অ্যান্ড
শেয়ার করতে পারো। অ্যাট দ্য এন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।